আমাদের অ্যাভেঞ্জার খালি ঘুরেই যায় তো ঘুরেই যায়। ভাই ভাই খুঁজে পাইছি ভাই। বাইকও পারে না, রাইডারও পারে না। আপনারা সীমানা পার হয়ে আসছেন কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স ভিডি। আর আজকে আমরা যাচ্ছি ডে ট্যুর দিতে সুনামগঞ্জে। সো আমাদের সাথে একদম যাদেরকে কখনো দেখেননি এমন ভাই ব্রাদাররা যাচ্ছে। তো শুভ সকাল সবাইকে সুনামগঞ্জের পথ থেকে। এখন আমরা সৈয়দপুর থেকে সুনামগঞ্জের রাস্তায় ঢুকছি। আহা কি খোলা জায়গা! গ্রেট ব্রাহ্মণবাড়িয়াতে যে জ্যামে পড়ছিলাম তা বলে বোঝানোর মতো না। ওই যে আমাদের সব বাইকাররা এনজয় করতে করতে যাচ্ছে। সব চেন লুজের উপর আছি আমরা। আমাদের বাইকেরও চেন লুজ হয়ে আছে, একটু টাইট দিতে হবে কারণ চেন থেকে সাউন্ড আসতেছে। আর সূর্য উঠে গেছে, রাস্তা হালকা ভেজে আছে কিন্তু বাতাসটা খুব সুন্দর আছে। এই যে আমাদের এই R15-এরও চেন লুজ হয়ে গেছে, চেনটা লুজ দেখা যাচ্ছে। পুরো সুনামগঞ্জ পর্যন্ত কিন্তু এরকম রাস্তা। ভাই বাইকের চেন টাইট দেওয়া যাবে? বাইকের চেন টাইট দেওয়া যাবে? দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো ইনাথগঞ্জের কাছাকাছি এসে একটা খোলা পাইছি, ও মাই গড, যেখানে বলছে চেন টাইট দেওয়া যাবে। মানে আমার চেনের অবস্থাটা দেখাই। আমার মনে করেন এই যে চেন এই যে উঠে আছে, একে পুরো ঝরঝরা হয়ে গেছে চেন। এখান থেকে শিমুল বাগান আর 100 কিলো। তো এই নদীর নাম হচ্ছে নলজুর নদী। খুবই সুন্দর মিষ্টি একটা নদী, পানির রংটা যা সুন্দর, পরিষ্কার একদম। এই এলাকায় একটা সময় কোনো গাড়ি ছিল না। আমার ফুফুর বাড়ি ওই এলাকায়। আমরা আসতাম নৌকা দিয়ে, আর বাকি রাস্তা ছিল হাঁটায় নিয়ে যেত। তাই তো হ্যাঁ, এই রাস্তাগুলো খুব বেশি দিনের না, কয়েক বছরের। এই এলাকায় যারা জব করে তাদেরকে নাকি আগে কোনো একটা সময় পানিশমেন্ট হলে বা কেউ কোনো কিছু করছে, তাকে পানিশমেন্ট হিসাবে এই এলাকায় পাঠাইতে হতো। আমার মানুষদের মারবে যদি এটা শুনে যারা জব করে। তো এখন আর সমস্যা নেই, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল। কারণ সুনামগঞ্জ মানে আমরা হাওড় এলাকা বলে চিনি, বাট এখন অনেক রাস্তা হয়ে গেছে, ভালো লাগছে। তো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়ায় আছি, আমাদের পিছনে ওইখানে হচ্ছে সুনামগঞ্জের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার শিমুল বাগানের দিকে। তো এই রাস্তায় যদি যেতে চান, এরকম বাইক আছে, সামনে সিএনজি আছে, বাইক ভাড়া সিএনজি ভাড়া করে নিতে পারেন। যারা বাসে করে আসবে তাহলে হচ্ছে আরামে ঘুরতে পারবেন। এইদিকে সোজা শহরের ভিতরে গেলে পানসি পাবেন, ওখানে খেতে পারবেন 2 কিলো এখান থেকে। তো এই দিক দিয়ে হচ্ছে নীলাদ্রি লেক বলেন, শিমুল বাগান বলেন, সব এই দিক দিয়ে যায়। এরকম লোকাল কোনো জায়গায় দাঁড়ালে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়, মানুষজন আসে, গল্প করে, কথা বলে। রাস্তা মজা। কারণ আমাদের অ্যাভেঞ্জার খালি ঘুরেই যায় তো ঘুরেই যায়। অদ্ভুত বৈশিষ্ট্য যে অ্যাভেঞ্জার শুধু ঘুরেই যায়। অবস্থাটা এমন হয়েছে, রাস্তা দেখবো না এই পাশের ভিউটা দেখবো সেটাই বুঝতেছি না। ওই যে সামনে শিমুলের বাগান দেখা যাচ্ছে, তো আমরা ওইদিকে যাবো। মানে ভাষায় আসলে বলার মতো কিছু বুঝতেছি না যে আসলে কি বলবো এটা। আর আমার এই আয়নাটা যা দুষ্টামি করতেছে, তো ভিউটা দেখেন, ভিউ ভিউ ভিউ। মেলায় হারিয়ে যাওয়া ভাই ব্রাদারদের খুঁজে পেয়েছি। বাপরে বাপ, মনে করেন মিঠামইনে আপনারা দেখছেন, মিঠামইনের ব্লগ যারা দেখছেন দেখবেন যে সব বাইক ভালো মতোই উঠছে, কিন্তু অ্যাভেঞ্জার এত ভারী, এত ভুটকা, এত সহজে উঠতে চায় না। উঠতেও সমস্যা, নামতেও সমস্যা। দেখি এবার কি করে। ক্যামেরা অন আছে, দেখা যাবে। কত ফি? কত? এটা হচ্ছে 30 টাকা করে বাইক প্রতি না মানুষ? হ্যাঁ, বাইক প্রতি। বাইকে এখন 2 জন থাকো আর 3 জন থাকো 30 টাকা। আমি ফ্রি। কারেন্ট রেট হচ্ছে 30 টাকা পার বাইক। এটা কি পার্সন সহ ভাই? হ্যাঁ হ্যাঁ, বাইকের সাথে যা যা থাকবে সব ফ্রি। যেটা হয় আবার বাধা আটকে গেছে, সবাই উঠতে পারলেও সে পারবে না। নৌকায় উঠে গেছি, তুমি তো সবার আগে উঠে গেছি। হ্যাঁ, কারণ ওখানে হেলান দেওয়ার একটা জায়গা ছিল। এই যে আমাদের বাইক চড়ছে। কি অবস্থা ভাই? তো ওই জন্য ধাক্কাটা খাইছি। 1 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড হচ্ছে কিনা সন্দেহ আছে। 30 টাকা উসুল হয়নি, 30 সেকেন্ড হইলেও বিশ্বাস করতাম 30 টাকা উসুল হয়েছে। এইটুকুর জন্য মানে অনেক উঠানো নামানো কি একটা হয়রানি।
হেঁটে হেঁটে ট্রেকিং করি। হ্যাঁ, আরে আরে একটু হাঁটি, আসো। কিন্তু হ্যাঁ, এমন টান দিল যে একটানে চলেই গেল। বাট যাই হোক, হেঁটে যাওয়ার কারণে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে। নৌকাগুলি একসাথে, অনেকগুলো নৌকা রাখছে। এই যে শিমুল বাগানের পিছনের ভাগে আসছি আমরা, তার কারণ হচ্ছে সামনের ভাগে ভাই এত মানুষ। মাত্র বসন্ত শুরু হয়েছে, মানে ফাগুন মাস তো মাত্র শুরু হয়েছে, এই জন্য এরকম অবস্থা। এত পিছে আসলাম, তারপরে এত লোক। তোমার কি অভিমত শিমুল বাগান দেখে? কেন, আমার কাছে ভালোই লাগছে। তাই নাকি? আমি ঘোড়ার সাথে ছবি তুলেছি, এটা দেখতে হলে ঠিক মনির মতো এই যে আমাকে ফলো করবেন, কাপল বাইকার্স বিডিকে ফলো করবেন। ও যেমন আমাকে ফলো করে, কাপল বাইকার্স বিডিকে আপনারা ফলো করবেন, তাহলে ছবিগুলো দেখতে পারবেন। এই শিমুল বাগানে আসতে হলে যেটা করতে হবে, আপনাদেরকে প্রথমে হচ্ছে লাউয়ের গড় আসতে হবে। ওইখান থেকে বোটে করে পার বাইক 30 টাকা, সেটা করে পার হতে হবে। সুনামগঞ্জ থেকে বরাবর এসে দুইটা পয়েন্ট আছে, মানে দুইটা রাস্তা আছে। একটা হলো তাহিরপুর যায়, আর একটা হলো যে লাউয়ের গড় আসে। তো তাহিরপুর দিয়ে যেতে হলে অনেকখানি ঘুরে যেতে হবে। ভাস্কর্য আছে, দুইটা মাছের একটা ভাস্কর্য আছে। ওইখান থেকে রাস্তা দুই ভাগ হয়ে গেছে, বাম দিকে তাহিরপুর, ডান দিকে হচ্ছে লাউয়ের গড়। সো লাউয়ের গড়টা হচ্ছে নেবেন। আর চেষ্টা করবেন পিছনের গেট দিয়ে আসার জন্য, কারণ সামনের গেটে প্রচুর ভিড় থাকে। পিছনের গেটটা মোটামুটি ফাঁকা থাকে। আর পিছনের এই গেটটার ওই দিক দিয়ে যেহেতু নীলাদ্রি লেকে যেতে হয়, এই জন্য আমরা পিছনের গেট দিয়েই ঢুকছি। আর এইখানে সামনে কিছু খাবারের হোটেল আছে, চাইলে ওখানে খাবার খেয়ে নিতে পারেন। এখানে আহামরি কোনো খাবার পাবেন না, জাস্ট সিম্পল খাবার পাবেন, সেটা দিয়েই ক্ষুধা নিবারণ করতে হবে। কি দিতে হবে, কি দিতে হবে? 10 টাকা লাগে মামা। কেন? কি জন্য? আমরা ডাকের ঘাট। এত কষ্ট করে আসলাম, না ওই যে আবার টাকাও নিবেন? না, চালায় আসলাম আমি, বাইক সহ্য করলাম আমার, তেল খরচ হলো আমার, কেন 10 টাকা দেবো ভাই? এটা একটু বলেন। এই চলে গেল সব। এই যে সব চলে যাচ্ছে যে। লাগছে ওই কারণে লাগছে না। হ্যাঁ কে রাখছো না? এটা আছে না, আমরা ডাক না, তেল খরচ হইলো আমার, খাটনি করে আসলাম আমি। এত কষ্ট করে আসলাম, এর জন্য আবার 10টা টাকাও দিতে হলো, কি একটা কথা। টাকা এখানে। এখন হলো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একটু দেখাই। কঠিন জঙ্গলের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কঠিন অ্যাডভেঞ্চার হচ্ছে। বারেকটিলা, তো আমরা এখন উঠতেছি বারেকটিলায়। টিলাতে ওঠার মধ্যে অসুবিধা। অস্থির ডানবাম দেখা আমার বলার মতো অবস্থা নাই, আমি কিছু বলতে পারতেছি না, আপনারা শুধু দেখে নেন। এই মুহূর্তে আছি আমরা বারিকটিলায়, আর বারিকটিলা থেকে সামনের ভিউটা দেখেন, কি যে অসাধারণ লাগতেছে। তো আবারও এখানে দেখো আউ কই ঢুকতেছি আমরা। আল্লাহ, বাংলাদেশের শেষ সীমা, আন্তর্জাতিক সীমা। ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া। আপনারা সীমানা পার হয়ে আসছেন কেন? সীমানা পার হয়ে গেছেন? হ্যাঁ, আমি এমবাসিতে গেছিলাম, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, 45 ডেজ। এগুলো হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট। না আমার ভাই ভিসা আছে। হ্যাঁ। কই আবারও অফরোডিং স্টার্ট, নীলাদ্রি লেক যাচ্ছি। আমাদের সবগুলো বাইক যাচ্ছে, অনেকটা আগে চলে গেছে। আমরা একটু রেডি হইতে টাইম লাগছে, যেহেতু আমাদের কাজ থাকে। কঠিন অফরোড, কঠিন। আমি কিন্তু এই পাথরের রোড দেখাইতে পারি নাই। কেন? কারণ আমি নড়ে চড়ে উঠে পড়ছি। আরে ওমা, স্বাভাবিক না।
কঠিন অফরোড, জঙ্গল। ভাই সিলেটে কবে জানি কি প্রতিযোগিতা হলো, এখানে তো অ্যাভেঞ্জার নিয়ে আমার যাওয়া দরকার ছিল। যে অফরোড এখানে করতেছি এখানে ফার্স্ট প্রাইজ জিতে নিয়ে চলে আসতাম। ভাই আপনাদের কোনো ধারণা নাই, ও যদি দেখাইতো যে কি রোড দিয়ে আজকে অ্যাভেঞ্জার নিয়ে আসছি, ক্রুজার বাইক নিয়ে আসছি আমি। দুপুরের খিদা কার কার লাগছে? হায় হায়, আমি মাত্র বলছি কারো খিদা, আমি মাত্র বললাম মানিজ্জত হারাইলেন যে লোকেশন দেখতে দেখতে খিদা নাই কারো। এবারের রাস্তা নাকি খাড়া ঢালু। খারাপ ঢালুটা তো সমস্যা না, খাড়া ঢালুটাই অনেক সময় সমস্যা। সমস্যা কোথায়? যখন এই যে দেখো, এই যে এরকম রাস্তা যদি হয়, ও খাড়া ঢালুতে অফ রোডিং। এই তেরি, তো এই মুহূর্তে আমরা আছি নীলাদ্রি লেকে এবং সামনে ইন্ডিয়ার পাহাড়। আর ওই যে জ্যাম, ভাই এদের রাস্তায় প্রচুর জ্যাম। এই বেটাদের দেখছেন কতগুলো ট্রাক আসা শুরু, দেন কই থেকে কই ট্রাক জ্যাম লাগে দাঁড়ায় আছে। এখানে না, আমরা ওই যে ওই মাথা থেকে পুরাটাই এমনি জিগজাগ। এই রাস্তা ভালো না, ঠিক আছে? মানে আমাদের দেশের ট্রাফিক এইরকম না, আমাদের দেশের ট্রাফিক আমাদের চিপা দেয়, আমরা বের হয়ে যাই। আর এটা পুরো রাস্তা, ওই যে ওই মাথা, ওই যে দেখেন, ওই যে ওই মাথা পর্যন্ত ট্রাক। এই বসে আছেন কেন? ঝাঁপ দেন, ঝাঁপ দেন, তাড়াতাড়ি ঝাঁপ দেন। ওইখানে গোসল করার সিস্টেম আছে, নৌকায় করে ঘোরার সিস্টেম আছে। এই হলো নীলাদ্রি লেক, আর এই পুরোটা ইন্ডিয়ার পাশে আমরা দাঁড়ায় আছি। এই যে পিছনে নীলাদ্রি লেক যেটা দেখতেছেন, এখানে ম্যাক্সিমাম টাইম মানুষজন আসে। এইটা অনেকটা আপনাকে ওই যে কাশ্মীর ফিল দেবে। ওই যে দেখেন না যে নৌকা নিয়ে কাশ্মীরে ভাসে, আমরা মাত্র দেখতেছিলাম একটা ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছিল, নৌকায় করে ঘুরতেছিল, তো ওই যে জুনিয়র কাশ্মীরের ফিল নিচ্ছিল। সো নীলাদ্রি লেকে আসলে এই ফিলটা পাবেন। আর এখানে অবশ্যই বর্ষার সময় আসবেন। মোট কথা সুনামগঞ্জে যে কোনো জায়গায় আসেন না কেন, বর্ষার সময় আসবেন। ওই পর্যন্ত মানুষজন যাচ্ছে, পাহাড়ে উঠতেছে। আমরা উঠলাম না, কারণ আমরা চাই না যে পাহাড়টা খুব তাড়াতাড়ি ধসে পড়ুক। নীলাদ্রি লেকে আসছিলাম, ওখান থেকে ওখানে আসলে অনেকেরই হয়তো খাওয়া দাওয়ার একটু টেনশন থাকতে পারে, কোথায় খাবেন। আসলে ওরকম কোনো রেস্টুরেন্ট নাই, তবে নীলাদ্রি যাওয়ার সময়ই আর কি একদম পাশে একটা রেস্টুরেন্ট আছে, ছোট্ট রেস্টুরেন্ট, সাইনবোর্ড দেওয়া আছে মায়ের দোয়া রেস্টুরেন্ট। ওখানে ওরা ঘরোয়াভাবে রান্না করে, এক একবার এক এক সময় এক একটা রান্না করে। আমরা যেমন আজকে দেশি মুরগি, তারপরে ব্রয়লার মুরগি আর মাছ পাইলাম, ভালো মাছ। তো আমরা দেশি মুরগি খেলাম আর মাছ খেলাম। তো ওরা নাকি মাঝে মাঝে হাঁসও রান্না করে, ছুটির দিনগুলোতে ভালো ভালো রান্না করে। সো খাইলে এখানে খাইতে পারেন, এছাড়া মনে হয় না আশেপাশে আর কোনো খাবার পাবেন, আমরা পাইনি। এখানে রেস্টুরেন্টটা আছে, এরকম ছোট্ট সাইনবোর্ড দেওয়া আছে মায়ের দোয়া রেস্টুরেন্ট। এখানে আপনারা ঘরোয়া রান্না, ভাত আনলিমিটেড, প্যাকেজটা খুব ভালো। দেশি মুরগি ছিল 200 টাকা, সাথে হচ্ছে ডাল, আলু ভর্তা, তারপরে সবজি ছিল, তারপরে আর একটা শুটকি ভর্তা ছিল। আর ব্রয়লার মুরগি ছিল 150 টাকা, মাছ ছিল 100 টাকার, এবং ওগুলোর সাথেও সেম ভর্তা, ডাল সব ছিল ভালো। এই যাত্রায় শেষবারের মতো, এবং ইনশাল্লাহ আমরা আবার আসবো বর্ষায়। আপনারাও দোয়া রাখবেন, এবং আপনারাও যদি কেউ আমাদের সাথে বর্ষায় জয়েন করতে চান দেন অবশ্যই জানাতে পারেন। আমাদের অনেকে ইউটিউব চ্যানেলে অনেকে লিখে যে আপনাদের কোনো ফেসবুক লিঙ্ক আছে কিনা। অবশ্যই আপনি আমাদের কাপল বাইকার্স বিডি ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, কাপল বাইকার্স বিডি গ্রুপে জয়েন করবেন, কাপল বাইকার্স বিডি পেজে ফলো দিয়ে রাখবেন সব আপডেট জানার জন্য। এটাই সেই জাদুকাটা নদী, তাই না? জাদুকাটা নদী। কি জাদুকাটা এখানে?